হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে চিত্রকলা চ্যাপ্টার রয়েছে, সেই চিত্রকলা চ্যাপ্টার থেকে তোমাদের এবছর একটি 5 মার্কের প্রশ্ন কমন আসবে। কারণ যেহেতু তোমাদের চিত্রকলা চ্যাপ্টার থেকে 2024 সালের ফাইনাল পরীক্ষায় কোনো বড় প্রশ্ন পরীক্ষায় আসেনি, তাই এবছর অর্থাৎ যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য চিত্রকলা চ্যাপ্টারটা বিশেষ ইম্পর্টেন্ট। তাই চিত্রকলা চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের শেয়ার করব সেগুলি তোমরা এক ঝলক হলে চোখ বুলিয়ে নেবে। আজ তোমাদের সামনে আমি চিত্রকলা চ্যাপ্টার থেকে একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি। এই প্রশ্নটি তোমাদের এই বছর টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত স্টুডেন্টরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি দেখো এবং খাতায় টুকে নিয়ে পড়তে শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, চিত্রকলা চ্যাপ্টার থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের শেয়ার করছি, সেই প্রশ্নটি হলো বাঙালির চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। দেখো, এটি সংসদ নমুনা প্রশ্ন এবং ফাজিল পরীক্ষা 2015-2017 সালে পরীক্ষায় এসছে। এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। তোমরা প্রথমে এই বক্স দিয়ে লিখবে, বাংলা তথা ভারতীয় চিত্রকলার ইতিহাসে যামিনী রায় এক উজ্জ্বল নক্ষত্র। গ্রাম্য মৃৎশিল্পীদের সঙ্গে সময় অতিবাহিত করার সুবাদে বাল্যকাল থেকেই তার মধ্যে একটা শিল্পী মন গড়ে উঠেছিল। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে চিত্রশিল্প শিক্ষা। বিদ্যালয়ের পঠন পাঠন শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন। এরপর তিনি চিত্রচর্চা শুরু হয়েছিল ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসারে। এমনকি কিছুদিনের জন্য তিনি ফরাসি ইমপ্রেসনিস্ট শিল্পীদের মতো চিত্রচর্চা করেছিলেন। পরে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। তোমরা প্রথমে এবার পয়েন্ট করবে চিত্রশিল্প চর্চা। যামিনী রায়ের সজাত্যাভিমান তাকে লোকশিল্পের প্রতি আকৃষ্ট করে। বিশেষত পটশিল্প তাকে গভীরভাবে আকর্ষণ করত। পটচিত্র বিষয়ে গবেষণার উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ শুরু করেন এবং দীর্ঘ অনুশীলন করে চিত্রভাষা অর্জন করেন। এই যে 5 মার্কের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটটি তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি তোমাদের এবছরের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই তোমরা বছরের শুরু থেকে এই প্রশ্নটি ভালো করে স্টাডি নাও এবং পড়াশোনা শুরু করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।